কথা মনে হয় বুঝেন নাই আমার ভাই। 21,900 ওয়াক্ত সালাত, অথচ সালাতের পরে জীবনে উঠতে বসতে রাসূল মিসওয়াক কেমনে করতেন, হাসতেন কেমনে, চুল কেমন কেমন কাপড় পরছেন, কেমন বিছানায় শুইছেন, স্ত্রী ব্যবহার করলে কিভাবে গোসল করছেন, কোন দোয়া পড়ছেন, সবটাই যদি সাহাবীরা বর্ণনা করতে পারে। 21,900 ওয়াক্ত সালাতে আল্লাহর নবী হাত তুলে কোনো এক রাকাতে কোনো এক রাকাতে দোয়া করছেন, এই বর্ণনাটা কেন কিতাবের ভিতরে সরাসরি নাই? এই জবাব কে দেবে? তোমরা কোন হাদিসের আমল করো? স্বাভাবিক মনে হয় আপনাদের? আমরা বলছি বেদাত রাসূলের পক্ষ থেকে প্রমাণিত নয়, সেই জন্য। আর ওরা বলছে ক্ষতি কি, তোদের ক্ষতি কি কিতাব নিয়ে তোমরা থাকো, আমরা যেটা পাচ্ছি সেইটাই করব, অতিরিক্ত করতে আমরা রাজি। 14টি জায়গায় হাত তুলে দোয়া করছি। কয়টা জায়গায়? কয়টা? 14টা জায়গায়। দেখেন তো আপনি যে জায়গায় দোয়া করতে চান ওই জায়গাটা আছে না নাই? 1 নম্বর, বৃষ্টি প্রার্থনা এবং বৃষ্টি বন্ধের জন্য। এখানে 2টা কারণ আছে। সহিহুল বুখারীর হাদিস, সহিহ বুখারীতে এই হাদিস প্রথম খণ্ড 127 মূল ভলিউম কিতাব, হাদিস নম্বর 933। এই হাদিসটাতে 2টা কারণ আছে। একদিন আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, বাংলা বলছি, তো এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন তো, আমাদের তৃষ্ণাতে আমাদের সম্পদ যে মাঠে ক্ষেত খামার আছে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে পানি দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু 2 হাত এইভাবে তুললেন, অথবা 2 ধরনের বর্ণনা, অথবা এমনি দোয়া করলেন। তা আল্লাহ তাআলা পানি দিলেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যখন হাত তুলতেছেন বা দোয়া করতেছেন, আমরা দেখলাম আসমানে কোনো মেঘ নাই, কিছু নেই, একটা পরিষ্কার আকাশ, লাইসা ফিহা কাযাআতুন, কোনো মেঘমালা নাই, কিচ্ছু নেই আকাশে। আল্লাহ রাসূল যেই দোয়া করছেন, আমরা মসজিদ থেকে বেরে হই নাই, এমন বৃষ্টি আসলো পরের শুক্রবার পর্যন্ত অবিরাম বৃষ্টি। পরের দিন আবার ওই সাহাবী অথবা অন্য বর্ণনায় আসছে অন্য কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন তো বৃষ্টির কারণে আমাদের সম্পদ শেষ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ অন্যত্র তুমি বৃষ্টি দাও, আমাদেরকে আর লাগবে না। মেঘমালা সরে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই হাদিসে আসছে 2 সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উল্টা করছেন যখন পানি চেয়েছেন, আর যখন পানি বন্ধের জন্য চাচ্ছেন তখন হাত এমনিতে স্বাভাবিকভাবে উঁচা করছেন যে আল্লাহ তুমি আমাদেরকে আর বৃষ্টি দিও না, অন্য এলাকায় দাও। তাহলে এই 2টা কারণ পাইলাম। এক, বৃষ্টি প্রার্থনা, সালাতুল ইস্তিসকা। এই ক্ষেত্রে আরো সালাতুল ইস্তিসকার যে হাদিসগুলো আসছে সেখানে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উঁচা করে, এবং এমন উঁচা হাত্তা রায়না বায়াদ আইবাতাইহি, এইভাবে আল্লাহ রাসূল 2 হাত উঁচা করছে। এখন বগলের যে শুভ্র অংশ সেটা দেখা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই সময় যে কাপড় পরতেন ওটা ছিল সেলাইবিহীন কাপড়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরছিলেন। তো চাদর যখন পরে কাঁধ উঁচু হয়ে যায় না, কাঁধ থেকে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা দেখতে পাইছিলেন। তাহলে এই 2টা কারণ সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে চন্দ্র ও সূর্য গ্রহণের সময়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, সাহাবীগণ বলছে আমরা একটু পায়চারি করছিলাম, এমন সময় দেখলাম যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণের সময় আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া হুয়া রাফিউন বিয়াদাইহি ইয়াদু ওয়া ইউকাব্বিরু ওয়া ইয়াহমাদু ওয়া ইউহাল্লিলু হাত্তা যাল্লিয়া আনিশ শামস। যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ কেটে না যায় ততক্ষণ পর্যন্ত তিনি 2 হাত তুলে আল্লাহু আকবার তাসবিহ করলেন, তাহলিল পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন, এরকম তাসবিহগুলো 2 হাত তুলে পড়তেই থাকলেন। তাহলে 3 নম্বর কারণ পাইলাম। এই হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম 299 নম্বর পৃষ্ঠা 913 নম্বর হাদিস। সহিহ মুসলিম এটা আসছে বাবু সালাতিল খুসুফ এই অধ্যায়ে। এরপরে 4র্থ নম্বর, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন একদিন, উম্মতের জন্য একদিন দোয়া করছেন এইভাবে। সেটা কি? রব্বানা ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনাল, মানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে যখন মক্কায় দোয়া করলেন, আল্লাহ এদের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা তোমার অধিকাংশ বান্দাকে পথভ্রষ্ট করে দেয়।
এরপরে ওয়াকালা ঈসা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এইটা হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য করছে। আল্লাহ, আমার উম্মতেরা তো গাফেল, তুমি যদি তাদেরকে আযাবই দাও তা আল্লাহ তোমারই তো বান্দা, দাও তুমি আযাব, আর যদি তাদেরকে ক্ষমা করো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি তো মহাপ্রাজ্ঞ ক্ষমতাবান, তুমি মহাপরাক্রমশালী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার আয়াত দুটো যখন শুনলেন তখন তিনি দোয়া করছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরাইল, মানে এইভাবে দুই হাত তুলে তিনি এইভাবে দুই হাত তুলে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকলেন। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে বলো, নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপরে খুশি, আপনি কি খুশি? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমার আল্লাহ যদি আমার উম্মতের ভিতরে খুশি হয় তাহলে আমি খুশি না হয় কি করি, আমিও খুশি। সুবহানাল্লাহ। তো ওই দিন আল্লাহ রাসূল দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ইয়া উম্মতি উম্মতি বলে। ৫ম নম্বর, কবর জিয়ারতের সময়। কবর জিয়ারতের সময় আপনি তো কবর জিয়ারত করেন উল্টা ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু প্রমাণিত আমরা দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় ওই যে তার মায়ের কবর জিয়ারত করছেন, সেখানে দোয়া করছেন। এছাড়াও উম্মতের কবর জিয়ারতের সময় সুন্নতি পদ্ধতি হলো একজন মানুষ কবরের কাছে যাবে, কবরটাকে ডানে অথবা বামে রাখবে। ভালো করে শুনবেন, কবরকে সামনে নিয়ে দোয়া করা যাবে না, কবরটাকে হয় ডান পাশে না হয় বাম পাশে রেখে কেবলামুখী হয়ে দু হাত তুলবেন, এই বরাবর তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। একা একা কোনো জামাতবদ্ধ দোয়া কবরের কাছে করা এটা সম্পূর্ণরূপে বেদাতি পন্থা, এই পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। এবং এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন জান্নাতুল বাকিতে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোপনে মনে করলেন আমি ঘুমিয়ে গেছি, তিনি খুব আস্তে উঠলেন, উঠে তিনি তার জুতা পরিধান করলেন, চাদর পরিধান করলেন, তারপরে আস্তে আস্তে বের হয়ে গেলেন। আমিও ঠিক ওইভাবে চুপ চুপ করে উঠলাম, আমার জুতা কাপড় পরিধান করলাম, খেমার পরিধান করলাম এবং গেলাম আল্লাহ রাসূল কোথায় যায় সেটা দেখবো। তো দেখলাম তিনি জান্নাতুল বাকিতে বাকি কবরস্থানে দোয়া করছেন, এটা দেখলাম। এবং ওই দোয়া করার সময় তিনি দু হাত উত্তোলন করছেন। এ হাদিস মুসলিমে আসছে 974 নম্বরে, জানাজা অধ্যায় অনুচ্ছেদ 35 এখানে আসছে। এছাড়াও সহিহ মুসলিমের ইমাম বুখারী রাহমাহুল্লাহ রফুল ইয়াদাইনে 17 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা নিয়ে আসছেন। এরপরে কারো জন্য ক্ষমা চাওয়ার লক্ষ্যে দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য ক্ষমা চাইতেন। কার জন্য ক্ষমা চেয়েছেন? হযরতে বুরাইদা আল আসলামী তিনি বলছেন যে আবু মুসা ক্বালা দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাইন ফাতাওয়াজ্জা, আবু মুসাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি সহ ডাকলেন, তিনি পানি আনলেন। সুম্মা রাফা ইয়াদাইহি ফাকাল আল্লাহুম্মা ইগফির লি আবি মুসা। হ্যাঁ, তারপরে যখন তিনি পানি আনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ওযু করলেন, ওযু করার পরে হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আবু মুসাকে ক্ষমা করে দাও। ওই দিন তিনি হাত তুলছেন। এ দেখেন 7 নম্বর, হজ্জে পাথর নিক্ষেপের সময় জামরায় পাথর নিক্ষেপ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন হাত তুলে। এই হাদিস সহিহ বুখারী 1751 নম্বর হাদিস, এটাতে আসছে জামরায় পাথর নিক্ষেপে তিনি দুই হাত এইভাবে আল্লাহর কাছে তুলে দোয়া করছেন। এরপরে যুদ্ধক্ষেত্রে দোয়া করছেন। যুদ্ধক্ষেত্রে আমরা জানি বদরের যুদ্ধে তিনি দোয়া করছিলেন, বদরের যুদ্ধে দোয়া করছেন, আল্লাহুম্মা ইনতুহলিক হাযিহিল ইসাবাতা ফালা তু'বাদু আবাদান ফিদ দুনিয়া, হে আল্লাহ তুমি যদি আজকে এই ছোট্ট দলটাকে ধ্বংস করে দাও তাহলে পৃথিবীর জমিনে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু পিছন দিক থেকে হাত নামিয়ে দিলেন। এটা কিতাবুল মাগাজিতে সহিহুল বুখারী বাবু ওয়াকিয়াতে বদর এই অধ্যায়ে বুখারীতে হাদিস আসছে। তাহলে যুদ্ধক্ষেত্রে তিনি দোয়া করছেন। কোন গোত্রের জন্য দোয়া, আবু আমির আদ-দাউসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ আসাদ দাউস, যে দাউস গোত্র আমার কোনো কথাই মানে না, আমি তাদেরকে যতই দাওয়াত দেই শুধু পালায়, আমাকে গালমন্দ করে। তা আল্লাহ রাসূল ফাদু আলাইহিম, আপনি তাদের বিপক্ষে দোয়া করেন তো।
তা আল্লাহ রাসূল হাত তুললেন আর বলছেন আল্লাহুম্মা ইহদি দাউসা, আল্লাহুম্মা ইহদি দাউসা, হে আল্লাহ তুমি দাউস গোত্রকে হেদায়েত দান করো। সাহাবীগণ বলছেন আমরা ভাবলাম আল্লাহ নবী বিরুদ্ধে দোয়া করবে, না, আল্লাহ নবী হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ তুমি দাউসকে হেদায়েত দাও। এ দোয়া তিনি হাত তুলে করেছেন। এরপরে সাফা মারওয়া সাই করা অবস্থায় তিনি দোয়া করছেন, 11 নম্বর ক্ষেত্র। সাফা মারওয়া সাই করা অবস্থায় দোয়া করছেন, এটা মিশকাতের 2575 নম্বর হাদিস, এছাড়া আবু দাউদের 1872 নম্বর হাদিসে এই রিওয়ায়াত এসেছে। এরপরে কুনুতে নাজেলার সময়, কুনুতে নাজেলা আমরা জানেন যে নাখলার যুদ্ধে, নাখলাতে আল্লাহ রাসূল নামের কাছ থেকে 300 হাফেজকে তারা নিয়ে গেল। তারা ওয়াদা করে নিয়ে গেল যে আমরা এদের কাছ থেকে কোরআন শিখব, কিন্তু প্রতি প্রান্তরে পথে গিয়া তারা এই হাফেজগুলোকে হত্যা করে ফেললো। আল্লাহ রাসূল তখন মন কষ্ট পেয়ে ভারাক্রান্ত হয়ে তাদের জন্য কুনুতে নাজিলা পড়ছেন দীর্ঘ 1 মাস। এই যে দোয়া কি বলে বিতের সালাতে আমরা যে হাত তুলে যে দোয়াটা করি এটা কুনুত, অথবা কুনুতে নাজিলা জুমার সালাতে আল্লাহ রাসূল পড়ছেন, আসরের সালাতে পড়ছেন, এরকম বিভিন্ন বর্ণনা এসেছে। কুনুতে নাজিলা এটা ছিল ওই সময়কার জালেমদের বিরুদ্ধে দোয়া। আল্লাহ রাসূল এই দোয়া হাত তুলে পড়ছেন সালাতের ভিতরে, বাইরে নয়। 12 নম্বর, অপছন্দ কর্মের কারণে হাত তুলে দোয়া। অপছন্দ কর্ম মানে দেখেন খালিদ বিন ওয়ালিদকে বনি জামিরায় বিরুদ্ধে এক অভিযানে পাঠালেন আল্লাহ রাসূল। খালিদ রাদিয়াল্লাহু তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করে নিল, কিন্তু এই যে তারা ইসলাম গ্রহণ করেছে এই কথাটা গোপন থেকে গেল। খালিদ রাদিয়াল্লাহু এটা বুঝতে পারলেন না, তারপরও কিছু মানুষকে তিনি হত্যা করে ফেললেন। তা আল্লাহ রাসূল যখন এটা শোনানো হলো, তা আল্লাহ রাসূল বলছেন আরে খালিদ তুমি এটা কি করলে? তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো তবু তাদেরকে হত্যা করে দিলা, তুমি কি করবে ওই দিন? এইরকম রিওয়ায়াত ওসামা রাদিয়াল্লাহর ব্যাপারে আসছে। ওসামা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো ওই যে ওখানে গেছিলাম, তো এক লোক আমার তরবারির সামনে পড়ে গেল, তখন সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। ওসামা রাদিয়াল্লাহকে তিনি বলছেন যে আমি তখন ভাবলাম যে হয়তো জীবন বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমি তাকে হত্যা করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন ওসামা যেদিন সে তার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তোমার সাথে তোমার কাছে উপস্থিত হবে সেদিন তোমার কি হবে? আল্লাহ রাসূল এদিক ওদিক পায়চারি করছিলেন, এইভাবে অস্থির হয়ে গেছিলেন। তো সেদিন আল্লাহ রাসূল খালিদ রাদিয়াল্লাহর এই কথা শোনার পরে তিনি দোয়া পড়লেন এইভাবে, ফাযাকারনাহু ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফাকাল আল্লাহুম্মা ইন্নী উবাররিউ ইলাইকা মিম্মা সানা খালিদ মাররাতাইন। তিনি হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ খালিদ যেটা বলছে যেটা করছে রব্বুল আলামিন আমি সেটা থেকে মুক্ত। আল্লাহ আমি কখনোই খালিদকে বলি নাই তুমি কোনো মুমিনকে হত্যা করো। এভাবে হাত তুলে আল্লাহকে বললেন। এরপরে 13 নম্বর, সাদাকা আদায়কারীর ভুল শুধরে দেওয়ার জন্য তিনি মন্তব্য করলেন। সাদাকা আদায়কারী, এই যে সাদাকা আদায়কারী এসে বলছি ইয়া রাসূলুল্লাহ এই যে এইটা হলো ইসলামী বাইতুল মাল আর এইটা তারা আমাকে দিছে, মানে এক ব্যক্তি সাদাকার জন্য পাঠাইছে আদায় করার জন্য, তারা নাকি উপঢৌকন দিয়েছে। তো সাহাবী এসে বলছি ইয়া রাসূলুল্লাহ এইটা হলো মুসলিম কোষাগারে দিছে আর এইটা আমাকে দিছে। তো আল্লাহ রাসূল রেগে গিয়ে বললেন আরে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সে তার বাপের বাড়িতে কেন বসে থাকে না? পরোক্ষভাবে বলছেন যে তোমাদের মধ্যে এই ব্যক্তি কেন তার বাপের বাড়িতে বসে থাকে না, দেখুক না তাকে কে উপঢৌকন দিয়ে যায়। তার মানে এখানে দেখেন একটা শিক্ষা আছে, ইসলামী রাষ্ট্রের কোনো কর্মচারী তার কর্ম টাইমে শিডিউল টাইমের ভিতরে বা ওই কর্ম করে দেওয়ার জন্য কারো কাছ থেকে হাদিয়াও দিতে পারবে না। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন এবং তাকে শুধরানোর জন্য আল্লাহ রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। সম্মানিত ভাইরা, তো এই যে 13 নম্বর ক্ষেত্র, এটাও আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন। এরপরে আল্লাহ রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহ হাত তুলে ভাবে আল্লাহ আমি তো মানুষ, আমি আমার জীবন চলার ক্ষেত্রে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে যন্ত্রণা দিয়েছি, আল্লাহ তুমি আমার এই কষ্টগুলো আমার যন্ত্রণাগুলো তাদের জন্য ক্ষমা হিসাবে গ্রহণ করো। এ দোয়া আল্লাহ রাসূল হাত তুলে করলেন। এই যে 14টি জায়গা
এই 14টি জায়গা ছাড়া আল্লাহ রাসূল ইসলাম আর কখনো কোথাও হাত তুলে দোয়া করেন নাই। সম্মানিত ভাইরা, সময় শেষ, আমি 1 মিনিটে আর একটা যুক্তি আপনাদেরকে শুধু দেব। দেখেন, আল্লাহ রাসূল ইসলামের উপরে মিরাজে সালাত ফরজ হয়েছে, এটা শুনছেন না আপনারা? জানেন না? সহিহ মুসলিমে অসংখ্য হাদিস আসছে মেরাজের ব্যাপারে। তো মেরাজ হয়েছে নবুয়তের 9ম বর্ষে, যেটাকে আমুল হুজন বলা হয়। ওই বছরে আল্লাহ রাসূল ইসলামের জীবন থেকে 2 জন ব্যক্তি চলে যায়, একটা হলো আবু তালেব আর একটা তার প্রিয়তমা স্ত্রী খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন। তা আল্লাহ রাসূল ইসলামকে রহিকুল মাকতুমের ভিতরে আসলে রাসূল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল। এবং হাদিসগুলোতে আসছে 50 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল ইসলামের উপরে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম বারবার ফেরত দিলেন, গেইতে গেইতে 5 ওয়াক্তে আসলো। আল্লাহ বলছে, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া হাযা 50 মাকতুবুন ফি মাসহাফি। হে মুহাম্মদ, জেনে রাখো আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি 50 লিখে দিয়েছি, 50 ওয়াক্তই থাকবে। তোমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত আদায় করে, আমি দয়া করে তোমার উম্মতের আমল নামে 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর উপরে কেউ কেউ বলছেন যে নবুয়তের 12তম বছরে, আবার কেউ কেউ বলছেন 5ম বছরে। যাই হোক, আমি মোটামুটি মধ্যমবর্তী হিসাব করে দেখছি, যদি 9ম বছর থেকে শুরু করে নেওয়া মদিনার 10 বছর, তাহলে আল্লাহ রাসূল ইসলাম 12 বছরেরও অধিক সময় জামাতে সালাত আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর। 12 বছরেরও বেশি। তবে নেটে একটা ফতোয়া এসেছে, মাওলানা লুৎফুর রহমান ফরাইজি আবু দাউদের একটা হাদিস এনে তিনি বলছেন যে আল্লাহ রাসূল ইসলামের মেরাজ হয়েছে নবুয়তের 5ম বছরে। সেই হিসেবে আল্লাহ রাসূল ইসলাম 18 বছর মসজিদে জামাতের সাথে সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, 12 বছরে যদি ধরি, 12 বছরে কত দিন হয় জানেন? 4380 দিন। কত দিন? 4380 দিন। প্রতিদিন 5 ওয়াক্ত করে সালাত আদায় করলে সালাত সংখ্যা দাঁড়ায় 21900 ওয়াক্ত। কত ওয়াক্ত? 12 বছরের হিসাব 21900 ওয়াক্ত। আমার ভাই, আল্লাহর নবী একদিন একটা ভাগাড়ে গিয়ে বসা যায় না, প্রসাবের চাপ লেগেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করছে। আল্লাহর নবীর সাহাবীগণ খেয়ানত করেন নাই, ঠিক যেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করছে, অমনি চিত্রটা হাদিসের ভিতরে তুলে ধরছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দাঁড়িয়ে প্রসাব করা আপনার দৃষ্টিতে কেমন দেখায়? খারাপ খারাপ শোনায় না? সাহাবীগণ তো পারতেন এই হাদিসটা গোপন করতে, করছেন কি? বলেন, করছেন? নাই, করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সঙ্গেতে যখন পানি সংকট দেখা দিল, সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, কি করব? তখন আল্লাহ রাসূল ওযুর পানি একটা মগ হাতে নিলেন আর আঙ্গুলটা চুবাইয়ে দিলেন, পানি একেবারে ঝর্ণার মতো বের হওয়া শুরু করলো। সবাই ওযু করলো, খাইলো, নিজস্ব মশকে পানি ভর্তি করে নিল। আল্লাহ রাসূল আঙ্গুল তুললেন, তখনও যেই পানি সেই পানি। এটা রাসূলের মুজিজা, সাহাবী এটা বর্ণনা করছে। ওই নবী নামাজের পরে বলছে, আল্লাহু আকবার, কুনতু ইন কাযা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। আমরা নবীর সালাত সমাপ্ত বুঝতাম আল্লাহু আকবার শব্দের মাধ্যমে। সাহাবীগণ বলছেন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার। সাহাবী বর্ণনা করছেন, করেন নাই ভাই? গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। এই 33 33 33 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইলা আখিরের দোয়া, এটা যদি কেউ পড়ে সমুদ্র সমান ফেনা গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতগুলো পড়লেন আল্লাহর নবী বসে বসে, সাহাবীগণ এটা শুনলেন, বর্ণনা করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21900 ওয়াক্তে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, সেটা সাহাবীগণ বললেন না কেন? বলেন, জবাব দেন। আছে কোনো জবাব? যদি জবাব দেন, অন্তত মুখ থেকে এইটা বের করেন যে আল্লাহর নবী সাহাবীরা এই জায়গায় খেয়ানত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা মনে হয় বুঝেন নাই। আমার ভাই, 21900 ওয়াক্ত সালাত
অথচ সালাতের পরে জীবনে উঠতে বসতে রাসূল মিসওয়াক কেমনে করতেন, হাসতেন কেমনে, চুল কেমন, কেমন কাপড় পরছেন, কেমন বিছানায় শুইছেন, স্ত্রী ব্যবহার করলে কিভাবে গোসল করছেন, কোন দোয়া পড়ছেন, সবটাই যদি সাহাবীরা বর্ণনা করতে পারে 21900 ওয়াক্ত সালাতে আল্লাহর নবী হাত তুলে কোনো এক রাকাতে কোনো এক রাকাতে দোয়া করছেন, এই বর্ণনাটা কেন কিতাবের ভিতরে সরাসরি নাই? এই জবাব কে দেবে? তোমরা কোন হাদিসের আমল করো? স্বাভাবিক মনে হয় আপনাদের? আমরা বলছি বেদাত রাসূলের পক্ষ থেকে প্রমাণিত নয়, সেই জন্য। আর ওরা বলছে ক্ষতি কি, তোদের ক্ষতি কি, কিতাব নিয়ে তোমরা থাকো, আমরা যেটা পাচ্ছি সেইটাই করব, অতিরিক্ত করতে আমরা রাজি